হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা বাড়ির ব্যস্ততম দিনের ব্লগ। যে একটা মেয়ে বাড়িতেও সারাদিন কি করে না করে, মানে আমি এরকম অনেকেরই শুনেছি। আমরা তো না হয় ঘর বাইরে দুটোই পাল্লা দিয়ে সামলাই, আর আমাদের বলার মতো এরকম কেউ নেই যে সারাদিন বাড়ি বসে কি করিস। বাট আমি আমার মা ঠাকুমা এদেরকে দেখেছি যে অনেক ক্ষেত্রেই বলে বাড়ির পুরুষরা, সারাদিন বাড়িতে বসে কি করো, ঘরের কাজই তো করো। আর এই ঘরের কাজ করতে গিয়ে যে একটা মানুষ কতটা হিমশিম খায়, সেটা তো এখন নিজে সংসার করছি নিজে বুঝতে পারছি। ঠিক তেমনি সেই দিনকার একটা ব্যস্ততম দিন ছিল, সব জামা কাপড় কাচা ছিল যেগুলোকে মেলছিলাম। আর তারপরেই চলে আসি ইফতারের প্রিপারেশান নিতে। এইখানে সব ফল কেটে নিচ্ছিলাম। এই যে মানে মৌসাম্বি লেবু ছিল, পাপায়া ছিল। যদিও ফল আমার একদম অপছন্দের একটা জিনিস, আমি ফল খাই না, খেতেই পছন্দ করি না। তো আমার হাজব্যান্ড খায়। আর ভাল লাগে ইফতারের সময় একটুখানি ফল খাবার দাবার টেবিলে সাজানো থাকলেই, কারণ এতক্ষণ ফাস্টিং করার পর তো খাওয়া যায় না খুব একটা, কিন্তু তাও ভালো লাগে সাজানো থাকলে। ঠিক তেমনি এখানে আমি কিছু রকম ফল কেটে নিচ্ছিলাম, আর শেষে ছিল কলা। এই যে আপেল, পেয়ারা, মৌসাম্বি, শসা, আঙুর সব কিছুই ছিল। আর তারপরে এখানে বানিয়ে নিচ্ছিলাম লস্যি। বেসিক্যালি আমি লস্যিটা খেতে ভালোবাসি, আর আমার হাজব্যান্ড লেমনেড খেতে ভালোবাসে, তাই ওর জন্য আলাদা করে আবার লেমনেডে বানানো হয়। আর সেই দিনকার ইফতারে ছিল, মা পাঠিয়েছিল আগের দিনকার বাড়িতে বানানো বিরিয়ানি, তো ওটাও ছিল। আর আমি বানিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম, তো সেইগুলোও ছিল। আর তারপর তো মুড়ি তো থাকে, এটা তো ম্যান্ডেটারি, তো মুড়িও ছিল ছোলা দিয়ে খাবার জন্য। এই যে এইখানে আমি লেমনেডটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই টাইমে আমি ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, তা না হলে সত্যিই আমাদের হাতও এরমভাবেই চলে। মানে এই ইফতারের করার 2-3 ঘন্টা আগে থেকে সব প্রিপারেশান নেওয়া যখন শুরু হয়, তখন মনে হয় মানে আমাদের হাতের স্পিডটাও বেড়ে গেছে এরকম। যাই হোক, এইখানে খেজুর, ড্রাই ফ্রুটস, আমার সব খাবার দাবার রেডি। এই যে এরপর আজান হয়ে গেল, আর আমরা সবাই ইফতার করতে বসে গেলাম। আর তারপরে আসলো একটা পার্সেল। ওকে, আজ এই পর্যন্তই, বাই বাই, শেষ।